এখানে এসে আমার মাথায় আইডিয়া আসলো যে বিজয় সরণিতে না গিয়ে সামনে গিয়ে ডান দিকে যে মোড়টা গেছে এদিক দিয়ে ঢুকলে এলেন বাড়ি, এখানে একটা পুকুর আছে, সুন্দর একটা পুকুর। তো আমি যাই আজকে, একটু এলেন বাড়িতে যাই, অনেক দিন হয়েছে এদিকে যাই না, যেহেতু এটা সরকারি অফিসার্সদের আর কি কোয়ার্টার, তো এখানে সবসময় আর কি সিকিউরিটি গার্ডটার থাকে, পুলিশ টুলিশ থাকে, তো এই জন্য আর কি ঢুকতে বেশি একটা লাগে না, স্বাচ্ছন্দ্য বোধ লাগে না, এই জন্য সচরাচর যাই না, মানে বলতে গেলে যাই না। লাস্ট কবে গেছিলাম তাও খেয়াল নাই। আরেকটা মজার ব্যাপার হলো, গত মঙ্গলবার আমি বংশাল গেছিলাম, বংশালে ভুট্টু হাজির পুকুর ঘুরে আসছি। তো আজকেও মনে হলো কেননা আজকে আরেক মঙ্গলবার আরেকটা পুকুর ঘুরে আসি, এই জন্যই আর কি এখানে আসছি। এর বেশি ভিতরে যাওয়া যায় না, না? কি পুকুরে মাছ ধরা নিষেধ? পুকুরে মাছ ধরা নিষেধ। আমি এখন আছি হচ্ছে এলেন বাড়ি। এদিকে খুব কম আসা হয়, আমার আগের কোনো ভিডিওতে আর কি এই জায়গাটা দেখাই নাই, আজকে দেখাই। এখানে সুন্দর একটা, এখানে হচ্ছে মেনলি হচ্ছে কোয়ার্টার, এদিকে হচ্ছে এয়ারফোর্সের কোয়ার্টার, আর এইখানে একটা ছোট্ট একটা পুকুর আছে। গত মঙ্গলবারেও আমি গেছিলাম পুরান ঢাকাতে বংশাল পুকুরে, আর আজকে আসছি এলেনবাড়ি পুকুরে। এইখানে কি মাছ আছে নাকি লেখা তো মাছ ধরা নিষেধ। পুকুরটাতে একটু একটু ময়লা আছে, ভালোই বেশ বড় পুকুর, একটা ইয়ের থেকে বড় আছে। ওই বংশালে যে পুকুর দেখতে গেছিলাম ভুট্টু হাজির পুকুর, সেটার থেকে সাইজে বড় আছে। এখানে মনে হয় কেউ নামে না, নামা নিষেধ। চারপাশে হইতেছে কোয়ার্টার, মাঝখানে ছোট্ট একটা পুকুর। এই যে বিল্ডিং গুলা দেখা যাচ্ছে, এই বিল্ডিং এর আশেপাশেই কোন একটা বিল্ডিং এ আমার দোস্ত শাকিলের বাসা। ওর বাসার ছাদ থেকে তো আমরা এই পুকুরটা একদম ক্লিয়ারলি দেখতে পারি, কিন্তু এইখান থেকে গাছপালার জন্য ওর বাসাটা দেখা যাইতেছে না। এই হলো গিয়ে ঢাকা শহরের ম্যাপ। আর এই তো আমি এখন আছি, এই তো এখানে এলেনবাড়ি পুকুর, এই জায়গাতে। এই তো পাশে এইখানেই হইতেছে আমার বন্ধু শাকিলের বাসা। লাস্ট 2-3 সপ্তাহ আগে ওর বাসায় গেছিলাম, কিন্তু তখন রাত ছিল। আমরা তো বাসায় গেলে ছাদে উঠি, ছাদ থেকে একদম ক্লিয়ার দেখা যায় সামনে এই বিশাল বড় পুকুরটা। আর এটা এই যে বিজয় সরণির এই জায়গায়, এটা হইতেছে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ, যেটা ধ্বংস করে ফেলা হয়েছে। এই তো বিজয় সরণি থাইচি, আর এর একদম কাছেই এইখানে হচ্ছে এলেন বাড়ি। আমি এই মানকাচিপা দিয়া, এই যে এই ব্রিজটা, ব্রিজ তো না, এটা ফ্লাইওভার, ফ্লাইওভার এর সাথে যে মাইনকাচিপা রাস্তা আছে, এইখান দিয়ে হেঁটে হেঁটে এসে এইদিকে ঢুকে গেছি এলেন বাড়িতে। গাছটা দেখে অনেক পুরাতন মনে হইতেছে, এত বড় এই অংশ কাটা। এই যে এই গাছটাও, এই গাছগুলো অনেক পুরাতন, অনেক গাছের মধ্যে পরগাছা জন্মাইছে। একদম সবুজ, অনেক শ্যাওলা এই পানিতে বোঝা যাচ্ছে। আমার মনে হয় ওই যে ওইটা আস্তরণ ছাড়া যে বাড়িটা, ওইটাতে, ওইটাই মনে হয় শাকিলের বাসা। ওটার ওই যে ছাদের রেলিং দেখা যাইতেছে না, ওটাই হইতে পারে। সুন্দর জায়গা, মাছ ধরা নিষেধ। এখানে তো মনে হয় না মাছ আছে, খালা খামাখা লেখা রাখছে মাছ ধরা নিষেধ। চতুর্দিকে বেড়া, কিন্তু এক জায়গায় এই যে পাইলাম দরজা খোলা, এখানে ঢুকার দরজা খোলা। এখান দিয়ে ভিতরে ঢুকা যায়, পুকুরে হয়তো নামা যাবে এখান দিয়ে, কিন্তু প্রচন্ড ময়লা পুকুর, না নামায় বেটার। ভুট্টু হাজির পুকুরে তো তাও মানুষ স্নান করছে, এখানে যে পরিমাণ ময়লা, এখানে স্নান করলে পাপ মোচন তো হবেই না, উল্টা আরো শরীরে পাপ মিলেমিশে একাকার হয়ে যাবে। পুকুরের এই পাশে এসে দেখি বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, এত বড় একটা অ্যাপার্টমেন্ট, সেটার একদম প্রতিবিম্ব পড়ছে পানির মধ্যে। তো এই জন্য
এই চান্সে আমি একটু আমার আগের যেটা শখ ছিল ফটোগ্রাফি করার, সেটা একটু পূরণ করে নিলাম। গত মঙ্গলবার গেছিলাম পুরান ঢাকার বংশাল বংশাল পুকুরে, মানে ওটার আরেক নাম ভুট্টো হাজির পুকুরে। এরকম একদম সবুজ শ্যাওলাতে ভরপুর ছিল পুকুরটা। আর আজকে আসছি এলেনবাড়ি পুকুরে। এই পুকুরটা একদম সবুজ কিন্তু ময়লা প্রচুর এখানে। আর জায়গাটা আবদ্ধ জায়গা, একদম বাতাস নাই, গরম গরম লাগতেছে আর কি। তো এই জন্য এখন চলে যেতেছি। এমনি জায়গাটা ভালোই, বিকেল বেলা ঘোরার জন্য জায়গাটা যথেষ্ট ভালোই। এই আবার পড়ে না যাই। আচ্ছা আচ্ছা, তাহলে টাটা বাই বাই, চলে যাই। এলেনবাড়ি পুকুরে বেশ কিছু সময় পার করলাম। তো এখানে গরম লাগতেছিল, তো এই জন্য এখান থেকে বের হয়ে আসলাম। এই দিক দিয়ে বের হয়ে হাঁটা ধরলাম। আমি সচরাচর যে পথে আসি সেই পথে ফেরত যাই না, অন্য পথ দিয়ে যাই। তো সার্কিট কমপ্লিট করার জন্য এদিকে হাঁটতে থাকলাম বিজয় সরণির এইখানে। ভাবছিলাম যে এদিক দিয়ে আমার যে এই প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশ দিয়ে যে রাস্তা আছে ডাম ফ্যাক্টরি, এখান দিয়ে হেঁটে হেঁটে বাসায় চলে যাব। কিন্তু এই পর্যন্ত যাওয়ার পরে কি মনে হইলো যে যাই তো একটু দেখি মৃত্যুঞ্জয় প্রাঙ্গণের কি অবস্থা। রাস্তার এই পার হয়ে তারপর আমি মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে এখানে চলে আসছি। আহ 2 মাস আগেও এই জায়গাটা কি ছিল আর এখন এই জায়গাটার কি অবস্থা। আমার ইস্ট ওয়েস্টের ইসিই ডিপার্টমেন্ট নাকি ট্রিপল ই কোন ডিপার্টমেন্ট এই মুহূর্তে খেয়াল আসতেছে না। তো ডিপার্টমেন্টের যে একসময় হেড ছিল চেয়ারপারসন রুহুল আমিন স্যার, কোয়ান্টাম ফিজিক্সের টিচার, তো উনি আমাদেরকে একটা কথা বলতো সবসময়, 2 হাত নাড়ায় এত সুন্দরভাবে বলতো যে এই মহাবিশ্বের, এই সৃষ্টির কোনো কিছুই স্থির সুনির্দিষ্ট না, সবকিছুই পরিবর্তনশীল। আজ যেটা আছে সেটা কাল থাকবে না, আবার এখন যেটা নেই সেটা কালকে ঠিকই হয়ে যাবে। তো এই মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে এসে ওই কথাটাই মনে পড়ে গেল, এই মহাবিশ্বের কোনো কিছু স্থির না। কিন্তু এই মুহূর্তে যেটা আমার সব থেকে বেশি মনোযোগ কেড়ে নিয়েছে সেটা হইতেছে আকাশ। আকাশের রংটা এত সুন্দর। ওফ, সূর্যাস্তের এই সময়টা আমার খুব পছন্দের একটা প্রিয় মুহূর্ত। আরে একদল ছেলে পেলে তরুণ যুবার বিপিএল খেলতেছে। ওদের কি পড়ালেখা নাই? এখন তো সূর্য অস্ত গেছে, এখনো এত বেলা করে ওরা খেলাধুলা করতেছে। এরা নিশ্চয়ই দোষী ছেলে, বাবা মায়ের কথা শুনে না। এই পোলাপান, তাড়াতাড়ি খেলা বাদ দিয়ে পড়তে বসো, যাও। এই নটকার বিপিএল খেলে কোনো লাভ নাই। আরে বেয়াদব পোলাপান দেখি কথা শুনে না। আজকালকার পোলাপান আসলেই একদম বেয়াদব, মুরব্বীদের কথা শুনে না। আমি একজন মুরব্বী মানুষ, ওদেরকে খেলতে বারণ করতেছি, পড়ালেখা করতেছি, ওরা বেলে দিতেছে না আমার কথা। বেত্তমিজ। বাহ, আকাশটা যে কি সুন্দর দেখা যাইতেছে, লাল লাল। এখন হচ্ছে সূর্যাস্তের সময়, 6টা বাজে। আর আমি হইতেছি এখন বিজয় সরণিতে। এই মুহূর্তে আমার আরিফের কথা মনে পড়ে গেল, এই জন্য পরে আরিফকে ফোন দিছি। আরিফের অফিস তো কাছেই, বেচারা কিছুদিন আগে দেখা করতে এসেছিল, দেখা করতে পারি নাই। তো ফোন দিলাম, আরিফ বলে হ্যাঁ ভাই দেখা করতে পারবো। তো থাকি একটু বিজয় সরণি এদিক দিয়ে ঘোরাঘুরি করি। আরিফ অফিস থেকে বের হইলে পরে ওর সাথে দেখা হবে। গতকালকে অদনান চোরার সাথে দেখা হলো, আর আজকে আবার বুক আরিফের সাথে দেখা হবে। পুরাই লারে লাপ্পা। এই তো এখন আমি বিজয় সরণিতে আছি, পাশেই হচ্ছে মেট্রো রেল স্টেশন। মেট্রোতে চড়তে একটু একটু ইচ্ছাও হচ্ছে, আবার চড়াও যাবে না, কারণ এখানে একটুক্ষণ পরে বুকারিফ আসবে। বুকারিফের অফিস ছুটি হয়ে গেছে, ও মাগরিবের নামাজটা পড়েই তারপর আমাকে কল দেবে, ওর সাথে দেখা হবে। তো মেট্রোতে চড়া আজকে বাদ দেই, অন্যদিন চড়িরা। আজকে একটু ঘুরে টুরে দেখি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? একটুক্ষণ পরে তো বুকারিফ কল দিয়ে বলবে, হ্যালো রাহাত ভাইয়া, আপনি কোথায় ভাইয়া? আমি অফিস থেকে বের হয়েছি ভাইয়া, আপনাকে দেখতে পাচ্ছি না ভাইয়া। আরে বুকারিফ, কতকাল আর কতকাল এভাবে বুকায় রয়ে যাবি? কবে চালাকারিফ হবি? আই সালা, আজকের চাঁদটা দেখে তো পুরাই বোকা হয়ে গেলাম রে। একদম সুপার মুন, এত বিশাল বড়, একদম হলুদ জন্ডিসওয়ালা চাঁদ। কিন্তু আজকে তো চন্দ্র মাসের হচ্ছে 13 তারিখ, গতকালকে 12ই রবিউল আউয়াল গেল, আজকে 13 তারিখ। আজকে তো পূর্ণিমা না, পূর্ণিমা হবে 14 অথবা 15 তারিখে। আজকে এত বড় আর উজ্জ্বল কেন? এই তো অলরেডি বুকারিফ আমাকে ফোন দিয়ে ফেলেছে, ওর অফিসের ওইদিকে যাইতে বলতেছে, ও বের হয়েছে। তো আমি যাচ্ছি, যেতে যেতে আজকে এত সুন্দর একটা চাঁদ উঠছে দেখে পুরো পরানটা জুড়ায় যেতেছে। তো এই জন্যই বুকারিফের কাছে যাওয়ার আগে দেখি আর একটু ভালো মতো চাঁদের ছবি ক্যাপচার করতে পারি কিনা। আজকে কি পূর্ণিমা নাকি? এত বড় চাঁদ, একদম গোল্ডেন কালার।